সোল চ্যানেল। তো আজকে আমরা চলে যাচ্ছি উত্তরা ওয়ান অফ দ্য মোস্ট ওল্ড একটি রেস্টুরেন্ট সিন্স 2006। এই রেস্টুরেন্টটি, ওইটার নাম হচ্ছে ব্রোকলি। ব্রোকলির রিভিউ আগে অনেক শুনেছি বাট কখনো যাওয়া হয়নি, অ্যান্ড আজকে ফাইনালি যাব। মেনলি আমাদের একজন টিম মেম্বারের বার্থডে হওয়ার কারণেই যাওয়া হচ্ছে আজকে। বার্থডের জন্য আমাদের হচ্ছে টোটাল 3জন টিম মেম্বার, এর মধ্যে একজন টিম মেম্বারের বার্থডে ছিল। সো এটা হচ্ছে বাইরের জায়গাটা। এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল, ওইটার নাম ছিল হচ্ছে টেক্সাস গ্রিল অ্যান্ড ক্যাফে। এটা ছিল হচ্ছে এক্স্যাক্টলি ব্রোকলির পাশে। সো এই যে এটা হচ্ছে ওদের ভিতরের সাইডের ডেকোরেশনস। তো আজকে আমরা হচ্ছে 3টা জিনিস রিভিউ দিব। ফার্স্টলি ওদের ডেকোরেশন, সেকেন্ডলি হচ্ছে ওদের এমপ্লয়ীদের বিহেভিয়ার, অ্যান্ড লাস্টলি হচ্ছে ওদের ফুড। ওদের লোকেশনটা আমি ডেসক্রিপশনে লিখে দিব, আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন। সো এটা হচ্ছে ওদের ভিতরের ভিউটা, অ্যান্ড আমরা হচ্ছে মেনলি ব্যাক সাইডের গেট দিয়ে যাওয়ার কারণে আমরা মানে ফ্রন্টের যে ব্রোকলির যে ফ্রন্টের সাইডটা ওইটার ভিডিও করতে পারিনি, এর জন্য আমরা অনেক সরি। সো আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে দেবেন প্লিজ গাইজ। সো এখন হচ্ছে আমি বলি ফার্স্টলি ওদের এমপ্লয়ীদের বিহেভিয়ার ছিল 9 out of 10, ভালো ছিল। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ওদের ডেকোরেশনের ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি ওইটা হচ্ছে ফ্যামিলি আড্ডা বা ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার জন্য ডেকোরেশন ভালো, কিন্তু আপনারা যদি চান যে ছবি সুন্দর আসবে তাইলে হচ্ছে ডেকোরেশনটা আপনাদের জন্য না। সো আমরা ডেকোরেশনকে মানে পয়েন্ট দিচ্ছি হচ্ছে 10 out of 7। কিছু ইউটিউবাররা কিন্তু আপনার দেখায় না, মেনিউটা দেখায় না, বাট ইনশাল্লাহ আমাদের ফুড ফর সোল চ্যানেলে আমরা অবশ্যই মেনিউটা দেখিয়ে রাখবো, কারণ মেনিউ না দেখালে আসলে একটা ঝামেলা হয় কি, আপনারা আইডিয়া করতে পারেন না যে কতটুকু কি আমাদের বাজেটের মধ্যে কি ফুডটা কি নেওয়া যাবে নাকি না, এরকম বা কী টাইপের ফুড আছে, আমরা যেই টাইপের ফুড চাচ্ছি ওই টাইপের ফুড আছে নাকি না, এটার কিন্তু আইডিয়াটা আসে না। ইনশাল্লাহ আমরা সবগুলো ভিডিওতেই মেনিউ দেখাবো যখনই আমরা কোনো রেস্টুরেন্টে যাই। সো এটা ছিল হচ্ছে ওদের মেনিউ, অ্যান্ড এখানে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান অনেক টাইপের ফুড ছিল। আমার কাছে মনে হয়েছে এই রেস্টুরেন্টটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি ছিল, সো আমরা এখানেই যাই। অ্যান্ড এটা আমাদের ফার্স্ট টাইম ছিল, সো আমরাও জানতাম না যে কী অর্ডার করতে হবে না করতে হবে, কোনটা অর্ডার করলে ভালো হয়। সো আমরা এমপ্লয়ীদেরকে জিজ্ঞেস করি যে কী অর্ডার করলে ভালো হয়। সো ওরা যেটা সাজেস্টেড করে আমরাও সেটাই নিই। সো আমরা ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে একটা মিক্সড ফ্রাইড রাইস, যেটা প্রায় 1000 টাকা ছিল। আমরা হচ্ছে 2টা মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম, অ্যান্ড দেন আমরা হচ্ছে বিফ সিজলিং অনিয়ন টাইপ একটা নিয়েছিলাম। ওইটা আসলে 2 out of 10 দিব, এটা একদমই ভালো ছিল না। আসলে চাইনিজের মধ্যে কিন্তু বিফটা মজা লাগে না। নেক্সট আমরা নিয়েছিলাম থাই ফ্রাইড চিকেন, যেটা ছিল হচ্ছে 10 out of 6। ওইটা হচ্ছে কাইন্ড অফ হোমমেড স্টাইল ছিল, তাই জন্য সিজলিং স্টাইল যেটা ছিল হচ্ছে 650 টাকা। আমার মনে হয় সিজলিং স্টাইল প্রনটা 650 টাকায় ওয়ার্থ ইট ছিল। অ্যান্ড এই যে এটা আমাদের বিল, যেটা টোটাল 3135 টাকা এসেছিল। বাট ফুড কোয়ালিটি অ্যান্ড টেস্ট হিসেবে আমার মনে হয়েছে টাকাটা ওয়ার্থ ইট ছিল। ওদের মিক্সড ফ্রাইড রাইসটা ছিল হচ্ছে আপনার 10 out of 9, কারণ ওইটা অনেক মজা ছিল। অ্যান্ড দেন হচ্ছে ওদের থাই ফ্রাইড চিকেনটা ছিল হচ্ছে 6 out of 10, কারণ হচ্ছে ওইটা হোমমেড একটা টেস্ট আসছিল। অ্যান্ড দেন হচ্ছে ওদের সিজলিং স্টাইল প্রনটা ওইটা 10 out of 10, মানে অনেক মজা ছিল ওইটা, অ্যান্ড ইট জাস্ট টেস্ট লাইক হেভেন ছিল। সো এটা হচ্ছে আমাদের সব কিছু খাওয়ার রিভিউটা ছিল। শেজওয়ান স্টাইল প্রনটা ছিল হচ্ছে মানে এটা ছিল হচ্ছে একেবারে বেস্ট। অ্যান্ড দেন লাস্টলি হচ্ছে বিফ সিজলিংটা, এটা একদমই নেবেন না, লাইক আমার টেস্ট অনুযায়ী এটা মজা ছিল না। অ্যান্ড এটাকে আমরা দিচ্ছি হচ্ছে 3 out of 10। আসলে এটা ওদের দোষ না, চাইনিজের ক্ষেত্রে কিন্তু বিফ জিনিসটাই ভালো না। আসলে এটা আমাদের মানে খেয়ালই ছিল না, আমরা হচ্ছে যেটা এমপ্লয়াররা সাজেস্ট করছে ওইটাই অর্ডার দিয়েছিলাম। অ্যান্ড দেন আমাদের বিফটা কাউরই ভালো লাগেনি, বাট আমাদের অন্যান্য খাবার অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আচ্ছা, এখানে একটা কথা বলে, আমরা কিন্তু ফ্রাইড রাইস 2টা নিয়েছিলাম, এর জন্য হচ্ছে আমাদের টাকা কিন্তু 1100 এসেছিলো, আর একটা হচ্ছে 550 করে ফ্রাইড রাইস। একটা প্লেট ফ্রাইড রাইস হচ্ছে 3 জন খাওয়ার মতন। ইজিকলস টু আমার মনে হয়েছে কি এই রেস্টুরেন্টটা আসলেই অনেক ভালো, অ্যান্ড আমার সব কিছুই ভালো লেগেছিলো, ওদের ফুড, ওদের এমপ্লয়ীদের বিহেভিয়ার অ্যান্ড এভরিথিং। সো এটার
আচ্ছা আমি আরেকবার বলে দিই, এটার লোকেশনটা কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। অ্যান্ড আচ্ছা আমরা এখন একটা জিনিস বলি, ঠিক আছে, যে আমরা কিন্তু আমাদের চ্যানেলে সবসময় 3টা জিনিস রিভিউ দিব: এমপ্লয়ীদের বিহেভিয়ার, ফুড, অ্যান্ড দেন ওদের জায়গাটা কেমন বা আশেপাশে ডেকোরেশন এনভায়রনমেন্টটা কেমন। সো আমরা এখন চলেন 3টা জিনিস একসাথে করে আপনাদেরকে একটা মার্কস বলি, যে লাইক ওদের এমপ্লয়ীদের বিহেভিয়ার, ফুড অ্যান্ড ডেকোরেশন নিয়ে একটা পয়েন্ট বলি, ওইটা হবে 10 আউট অফ 8। মোটামুটি অনেক ভালো লেগেছে আমার। গাইজ, এটা যেহেতু আমাদের ফার্স্ট ব্লগ, আমার কিছু মিস্টেক হইতে পারে আমাদের, সো ভিডিওতে যদি কোনো মিস্টেক থেকে থাকে দেন আমাদেরকে কমেন্টে বলবেন। অ্যান্ড আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছিলো। সো আমরা যাতে আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি, আপনারা এই ভিডিওটিকে লাইক করে দেন। অ্যান্ড ইনশাআল্লাহ আবার 1 উইক পরে আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ওকে, বাই।